তাহলে আমি আল্লাহকে ওই বান্দার কাছে পেয়ে যাইতে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মারিতু ফালাম তাউদনি, ও বান্দা ওই বান্দার কাছে যদি তুই গিয়ে সেবা করতে, ওই বান্দাকে যদি সহযোগিতা করতে, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোকে কাঠগড়ায় দাঁড়িয়ে বলতাম না ইয়া ইবনে আদম মারিতু ফালাম তাউদনি, তুই আমাকে অসুস্থতায় কেন সহযোগিতা করিস নাই। সুবহানাল্লাহ। ডাল ছিল না, চাল ছিল না, ভাত ছিল না, সে তোর কাছে হাত পেতে ছিল, আমি আল্লাহ তার হাতের নিচে আমার কুদরতের হাত রেখেছিলাম। ও বান্দা তুই পেট ভরে খাইছস, নিজে নিজে খাইছস, আমার ওই বান্দাকে তুই একটাবার খোঁজ নেস নাই। যদি আমার ওই বান্দার একটাবার খোঁজ নিতে, আজকে কিয়ামতের ময়দানে ওই বান্দার পক্ষে আমি আল্লাহকে পেয়ে যাইতে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা আরেকখান হাদিস বর্ণনা করেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দাকে বলবেন, এই বান্দা ইয়া ইবনে আদম, আমি তোমার কাছে আমি অসুস্থ ছিলাম, অসুস্থতার জন্য তোমার কাছে আমি সহযোগিতা চেয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন আমি অসুস্থ ছিলাম, আল্লাহ বলবেন যে আমি মারিতু ফালাম তাউদনি, সহিহ মুসলিমের হাদিস, মারিতু ফালাম তাউদনি, আল্লাহ বলবেন বান্দারে আমি অসুস্থ ছিলাম, আমি তোর কাছে হাত পেতেছিলাম, কই তুই তো আমার অসুস্থতায় যাস নাই। ওই বান্দা বলবে আল্লাহ, ওই বান্দা বলবে কাইফা আনতা রাব্বুল আলামিন, ও ইয়া রাব্বুল আলামিন, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের প্রতিপালক, আপনি কেমন করে অসুস্থ ছিলেন আমি বুঝতে পারলাম না। আল্লাহ বলবেন বান্দা তোর পাশের বাড়ি, তোর সামনে আমার এক বান্দা অসুস্থ ছিল, আমার একজন নেককার বান্দা, অসহায় বান্দা, আমার একজন গরিব বান্দা, মিসকিন বান্দা তোর সামনে অসুস্থ ছিল, তুই যদি আমার ওই অসুস্থ বান্দার সামনে যাইতে, তাহলে আমি আল্লাহকে ওই বান্দার কাছে পেয়ে যাইতে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মারিতু ফালাম তাউদনি, ও বান্দা ওই বান্দার কাছে যদি তুই গিয়ে সেবা করতে, ওই বান্দাকে যদি সহযোগিতা করতে, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোকে কাঠগড়ায় দাঁড়িয়ে বলতাম না ইয়া ইবনে আদম মারিতু ফালাম তাউদনি, তুই আমাকে অসুস্থতায় কেন সহযোগিতা করিস নাই। সুবহানাল্লাহ। দুই নাম্বার আল্লাহ বলবে ইয়া ইবনে আদম, ও বান্দা, ও বনি আদম সন্তান, শুন শুন, আমি তোর কাছে কিছু খাবার জন্য হাত পেতেছিলাম, আমি তোর কাছে কিছু খাওয়ার জন্য হাত পেতেছিলাম, তুই তখন বলেছিলি লা আদরি, তুই আমার কথা শুনিস নাই, আমাকে একটু খাবার দেস নাই। বান্দা বলবে কাইফা ওয়া আনতা রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের প্রতিপালক, আপনি কখন খাবার চেয়েছিলেন। আল্লাহ বলবেন আমার ওই অসহায় বান্দা যার ঘরের মধ্যে ডাল ছিল না, চাল ছিল না, ভাত ছিল না, সে তোর কাছে হাত পেতেছিল, আমি আল্লাহ তার হাতের নিচে আমার কুদরতের হাত রেখেছিলাম। ও বান্দা তুই পেট ভরে খাইছস, নিজে নিজে খাইছস, আমার ওই বান্দাকে তুই একটাবার খোঁজ নেস নাই। যদি আমার ওই বান্দার একটাবার খোঁজ নিতে, আজকে কিয়ামতের ময়দানে ওই বান্দার পক্ষে আমি আল্লাহকে পেয়ে যাইতে। সুবহানাল্লাহ। তিন নাম্বার আল্লাহ বলবেন বান্দারে ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা আনতা আযজা ওয়া জাল্লা, আল্লাহ বলবেন বান্দারে আমি তোর কাছে পানি চেয়েছিলাম, ও বান্দা তুই আমাকে পানি দেস নাই, তুই বিভিন্ন জবাব দিয়েছিস, আজকে কিয়ামতের ময়দানে আমি তোর কাছে প্রশ্ন করলাম কেন তুই আমাকে পানি দিলে না। সুবহানাল্লাহ। বান্দা বলবে রব্বুল আলামিন, আপনি তো আমাদের প্রতিপালক রব, আপনাকে কি করে আমি পানি দেব। আল্লাহ বলবেন আমার একজন তৃষ্ণার্ত বান্দা পানি চেয়েছিল, তুই বিভিন্ন অজুহাত দেখিয়ে তাকে বিদায় করে দিয়েছিস, আজকে কিয়ামতের ময়দানে আমি তোকে ঘোষণা করে দিলাম যদি তুই আমার এই বান্দাকে পানি দিতে, খাবার দিতে, অসুস্থতায় দেখতে, তাহলে আমি আল্লাহকে সেখানে পেয়ে যাইতে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ঘটনাটা এই জন্য বললাম, মুহাদ্দিসিন ইকরাম বলছেন আল্লাহ যখন বলবেন আমি অসুস্থ ছিলাম, খাবার চাইছিলাম, পানি চাইছিলাম, বান্দা পেরেশান হয়ে যাবে, আল্লাহ বলবেন পৃথিবীর মধ্যে আমার আলিম উলামারা, আমার মুহাদ্দিসিন ইকরাম তোমাদের সাথে এই কথাগুলা বর্ণনা করেছিল, তোমরা তা মানো নাই, বরং তাদের বিরুদ্ধে গেছো। তোমরা যদি তখন এইগুলা মানতা, আজকে কিয়ামতের ময়দানে ওই পানি পান করানোর কারণে বেহেশতি হয়ে যাইতা। সুবহানাল্লাহ। শেষ এই কথা, আমরা যার যেমন সাধ্য আছে,
যার যেমন তৌফিক আছে আমরা মানুষকে সহযোগিতা করব।